শীতের সকালে গ্রামে খেজুরের রস খাওয়ার একটা বিশেষ আনন্দ আছে। সকালে ঠান্ডা হাওয়া, চারপাশে নীরবতা আর খেজুরের রসের মিষ্টি স্বাদ এক অদ্ভুত শীতলতা নিয়ে আসে, কি তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন বাজে ভোর 6:30 আর আমরা দুইজনে বাইক নিয়ে বের হয়ে পড়েছি। যেহেতু শীতকাল চলছে এখন, আর শীতকাল মানে খেজুরের রস, সরিষা ফুল। ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না খেজুরের রস ও সরিষা ফুলের অত্যাচারে। বরকে বলেছিলাম সরিষা খেতে ও খেজুরের রস খেতে নিয়ে যেতে। আজকেই যে সে নিয়ে যাবে আমি জানতাম না, হুট করে প্ল্যান। বলতে গেলে এটাও একটা সারপ্রাইজ। ভোরবেলায় উঠে আমাকে বলছে রেডি হও, আমরা খেজুরের রস খেতে যাব। আমিও কোনো কিছু না ভেবে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। এখন কাশিয়াডাঙ্গায় আমরা নামবো, আর এখানে নেমে আমরা মুড়ি কিনবো। আর যাওয়ার পথে দেখি এই যে বিবাহের গাড়ি সাত সকাল বেলায়। ভাই, কেটা যে বিয়ে করতে যাচ্ছিস, বিয়েটা কর তাহলেই বুঝবি। আসলে সেটা না, বিয়ে মানে একটা পবিত্র বন্ধন। আলহামদুলিল্লাহ আমিও আমার এই স্পাইডারম্যানের সাথে এই পবিত্র বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। তাই তো সে আমাকে স্পাইডারম্যানের মতো বাইকে উঠিয়ে নিয়ে খেজুরের রস খেতে নিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, ভেবেন না যে এটা আমাদের বাইক, এটা আমাদের এক বন্ধুর বাইক। আর কি ধার করে চেয়ে নিয়েছি, একদিন ইনশাল্লাহ আমাদেরও বাইক হবে। চিন্তা করে দেখলাম ভ্লগিং করে ব্লগাররা বরকে বাইক কিনে দিচ্ছে। আমিও ফেসবুকে টাকা ইনকাম করে আমার বরকে বাইক কিনে সারপ্রাইজ করে দিব। অবশ্যই এর জন্য আপনাদের সাপোর্ট লাগবে, কিন্তু সাপোর্ট করতে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। যাই হোক, আমি মনে হয় একটু বেশি ভ্যাট বকছি। আমরা যেখানে খেজুরের রস খাবো তার প্রায় কাছাকাছি চলে এসেছি। যার কাছে খেজুরের রস খেতে যাব তার কাছে ফোন করার জন্য এখানে বাইক থামিয়েছিল। আজ পৌঁছে গিয়েছি অনেকটাই, সেটা জানাতেই কল দিয়েছিল। আর আমরা এই যে চলে এসেছি, এই জায়গাটা গোদাগাড়ির উপজেলার মধ্যে পড়ে। আমরা চলে এসেছি অনেকটাই। ডাঙ্গা হতে দামকুড়া দিয়ে এই ভাগাইল মোড়ে আসতে হবে আপনাদের। আর এই জায়গাটার নাম ছিল হচ্ছে কদম শহর। এই মোড়ে 4টি রাস্তা, আর 4টি রাস্তার মধ্যে একটি হচ্ছে মাটির রাস্তা। সেই মাটির রাস্তা দিয়ে আমরা চলে যাব। ওরে বাবারে, কত কিউট একটা কুত্তার বাচ্চা। সামনে মহিলাদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। এভাবে আমরা রোদ পোহাতাম শীতের সকালে। আমরা এত সুন্দর একটা জায়গায় এসেছি, মানে বলে বোঝাতে পারবো না। সামনে থেকে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারতেন যে এই জায়গাটা এত সুন্দর। আমরা অনেকটাই চলে এসেছি। আর এই যে কত খেজুর গাছ দেখতেই তো পাচ্ছেন, তাল গাছও আছে এখানে। আর এই যে আমরা চলে এসেছি, এখন আমরা এখানে নামবো। আর নামার পরে দেখছি অনেকগুলো এখানে বাইক। আমার বড়রা এখানে বাইকটা পার্ক করবে, আর পার্ক করার পরে আমরা একটা বাসার মধ্যে যাব। আর সেই বাসাতেই খেজুরের রস আছে। আমরা কিন্তু এসেছি মোট 4 জন। বরাবরই আমি যাদের সাথে ঘুরি আমার বরের ফ্রেন্ডরা আর কি, তবে তাদের সাথেও আমার খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো, বলতে গেলে ফ্রেন্ডের মতোই। আমি আজ মহা খুশি, কারণ অনেক দিনের একটা ড্রিম ছিল বরের সাথে খেজুরের রস খেতে আসবো। এই তো আমরা খেজুরের রসের ভান্ডারে চলে এসেছে। এসে দেখছি একটা দাদি আর আঙ্কেল খেজুরের রসগুলো ছাকছিল। ওনারা গাছ থেকে পেড়ে নিয়ে এসে বাসায় ভালো করে ছাকনি দিয়ে ছেঁকে তারপরে সবাইকে দেয়। এখানে এসে দেখছি আরো অনেক মানুষ রস খেতে এসেছে। ছবি তোলার জন্য 2টি হাঁড়ি এবং 1 জগ রস, মুড়ি নিয়ে আমরা চলে যাব মেঠো পথ দিয়ে একটু বিলের দিকে। যেহেতু গ্রামে এসেছি, বিলের দিকে গাছের পাশে যদি রস না খেতে পারি তাহলে কি ভালো লাগে বলেন? যেহেতু ট্রেন্ড চলছে সরিষা ফুল এবং খেজুরের রসের, তাই আমিও ট্রেন্ডে গা ভাসালাম। আসলে ট্রেন্ডে গা ভাসানোর কারণটাই হচ্ছে এই সুন্দর প্রকৃতি। আমি প্রকৃতি অনেক পছন্দ করি, ঘুরতেও অনেক পছন্দ করি, তাই চলে এসেছি রসালি হয়ে আপনাদের কাছে। কি এই রসালিকে পছন্দ হয়েছে? আর এখন আমি সবাইকে সার্ভ করে দেবো রসগুলো। জানেন, আমি কিন্তু খেজুরের গাছে উঠতে পারি। ছোটবেলায় অনেক খেজুরের গাছ থেকে রস নামিয়ে খেয়েছি। ইনি হচ্ছে সিদ্দিক, আমার বরের বন্ধু, আর ইনি হচ্ছে আমার স্বামী। হাড়ির সাথে হাড়ি ঠেকিয়ে আমরা চেয়ার্স করছিলাম। আর এখন আমি তাকে 1 গ্লাস রস ঢেলে দিব। আর রসের সাথে মুড়ি না হলে হয়, তাই তারা রসের সাথে মুড়ি ঢেলে নিচ্ছিল। উফ, আমার তো আর সহ্য হচ্ছে না, তাই আমিও খেতে লেগে গেছি। আর এইখানে এই খেজুরের গাছটা সহ এই পিছনের ব্যাকগ্রাউন্ড কি জোস না? যাই হোক, একটা হাঁড়ি নিয়ে 1 গ্লাস রস নিয়ে সরিষা খেতে নেমে গিয়েছি ভিডিও বানানোর জন্য। পরের বন্ধুকে দিয়ে আমরা একটু কাপল ভিডিও বানিয়ে নিলাম। বলেন, আপনাদের আর একটু মেঠো পথ দিয়ে সামনের দিকে নিয়ে যাই, সামনের দৃশ্যগুলো দেখানোর জন্য। কি এই সিনারিগুলো দেখে মনে হচ্ছে না একটা দৃশ্য? সাত সকালবেলায় এই ছাগলগুলো নিয়ে কোথায় চড়াতে যাচ্ছে আমার মাথায় তো ঢুকছে না। যাই হোক, আমি এখন আমার মতো করে একটু উড়বো, ঘুরবো, আর এই ছাগলের বাচ্চা নিয়ে একটু ছবি তুলবো আর আদর করব। আসলে আমার ছাগলের বাচ্চা খুব পছন্দ, তাই আমি দেখে লোভ না সামলাতে পেরে তাকে কোলে তুলে নেই। রং
রং ঢং শেষ করে আবার সেই বাসাতে আসি আর এসে দেখি তারা খেজুরের রস দিয়ে খেজুরের গুড় বানাচ্ছে। আন্টিটা বলে যে তুমি হচ্ছে খেজুরের রস নাড়বা, তো আমি বললাম যে হ্যাঁ দেন। তো আমি একটু ভিডিও হলো, আমি একটু নাড়লাম, ভালোই লাগছিল আর কি। আসলে ছোটবেলায় গ্রামের মতো পরিবেশেই বড় হয়েছি, তাই এগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। জায়গাটা থেকে আমার আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করার, বাসায় তো যেতে হবে। তো আমরা আবার কদমশহর ভাগাইল মোড়ে চলে এসেছি চা খেতে। চা খাওয়ার শেষে আমি শুনছি তাদের আরো একটা প্ল্যান আছে, সিদ্দিকের নানি বাড়িতে কালাহের রুটি খেতে যাবে। সেই উদ্দেশ্যে আমরা রওনা হই আমার এই লক্ষ্মী বটটার সাথে। পথে যেতেই পরে শীতলাই রেল স্টেশন আর দেখা মেলে চাপাই ট্রেনের। শীতলাই রেল স্টেশনটাও কিন্তু অনেক সুন্দর। আমাদের হাতে সময় ছিল না, তাই ছবি তুলতে পারিনি। আর যাওয়ার পথে এক ঝাঁক গরুর দেখা, গরুগুলো দেখে খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল ঢিস মেরে দিবে। আর বর যখন বন্ধু হয় তখন এরকম করে বলি আমি, হৃদয়ের বন্ধুরা যাচ্ছে। আমরা পৌঁছে গিয়েছি নানিদের বাসায়। আর এই যে কতগুলো ভর্তার আইটেম করেছে, পেট ভরে কালাই রুটি খেয়ে বের হতেই দেখি এই ছোট্ট বাচ্চাটা ওকে দিয়ে বলে আমি কামরাঙ্গা নিব, আমাকে দিবেন? আন্টি পারমিশন দিলে ও গাছে উঠে যায়। আর আমি বলে আমাকেও একটা কামরাঙ্গা দাও। আর পড়ার সাথে সাথে আমি একটা দৌড় দিয়ে কামরাঙ্গাটা তুলে নেই। সিদ্দিকের নানির বাড়ির পাশেই হচ্ছে নদী, তো বলে যে চলো ওখানে ঘুরে আসি। আর আমি যে লবলবি বললাম যে হ্যাঁ চলো, আর আমি তো এই যে নেমে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আর আমার বরকে ক্যামেরাম্যান বানিয়ে তাকে আমার পেছন পেছন ঘোরাচ্ছি। মেলা ঘুরে নিয়েছি, এখন বাড়িতে যাব। কেমন লাগলো আপনাদের এই গ্রামীণ পরিবেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।